ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের একের পর এক ঘটনা ঘটেছে। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ও স্বজনদের উপস্থিতির সুযোগ নিয়ে হাসপাতাল চত্বরে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ নারী প্রতারক চক্র। ফলে হাসপাতাল এলাকায় রোগী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বোরকা পরা কয়েকজন নারী দলবদ্ধভাবে হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করে। তারা নিজেদের সরকারি সহায়তাকারী কিংবা ওষুধ বিতরণ কর্মী পরিচয় দিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে। পরে বিনামূল্যে সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের ভিড়ের মধ্যে বা নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। সুযোগ বুঝে তারা গলার চেইন, কানের দুলসহ মূল্যবান স্বর্ণালংকার কৌশলে ছিনিয়ে নিয়ে দ্রুত ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী এই চক্রের প্রধান লক্ষ্য বয়স্ক নারী, রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনরা। অসুস্থতা, ভিড় ও পরিস্থিতিগত চাপে তারা সহজেই প্রতারণার শিকার হচ্ছেন। এক ভুক্তভোগী নারী জানান, সরকারি ওষুধ দেওয়ার কথা বলে হঠাৎ তাকে ঘিরে ধরে গলার চেন ছিনিয়ে নেওয়া হয়। বুঝে ওঠার আগেই প্রতারকরা পালিয়ে যায়। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী ও সচেতন মহল হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরার কার্যকর নজরদারি, আনসার বা নিরাপত্তা কর্মী নিয়োগ এবং নিয়মিত পুলিশ টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনা আরও বাড়বে, যা রোগী ও সাধারণ মানুষের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।